নমস্কার বন্ধুগণ, আমাদের এই বংটিচ ডিফেন্স একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। তো আজকে আমরা ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস, অবশ্যই প্রত্যেকে শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে। দেখো, এখানে প্রথম প্রশ্ন যেটা রয়েছে, আইসিসি মেন্স চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর থিম সং জিতো বাজি খেলকে লঞ্চ করা হলো, এর গায়ক কে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আতিফ আসলাম। এই গানটির গায়ক হলেন আতিফ আসলাম। আচ্ছা, এখান থেকে কিছু তথ্য আমরা দেখে নেব। দেখো, আইসিসি মেন্স চ্যাম্পিয়ন্স ট্রফি এর আয়োজক দেশ হচ্ছে পাকিস্তান ও দুবাই, এবং মনে রাখবে এটা আয়োজিত হবে 19শে ফেব্রুয়ারি থেকে 9ই মার্চ পর্যন্ত, যেটা বর্তমানে কিন্তু চলছে খেলাটা। চলো পরবর্তী প্রশ্ন। এখানে দেখো, সম্প্রতি কবে আন্তর্জাতিক মৃগী দিবস বা এপিলেপসি ডে পালন করা হলো? ইম্পর্টেন্ট প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটি দিবস, পরীক্ষার জন্য মনে রাখবে। তো এটা পালিত হলো সম্প্রতি 10ই ফেব্রুয়ারি। এবার দেখো, এই বছরের থিম কি রাখা হয়েছিল? 2025 সালে মৃগী দিবস বা এপিলেপসি ডে থিম কি ছিল? মাই এপিলেপসি জার্নি। এখানে আরেকটা তথ্য মনে রাখবে, রাষ্ট্রীয় মৃগী দিবস পালিত হয় কবে? 17ই নভেম্বর। ঠিক আছে, তাহলে আন্তর্জাতিকটা হচ্ছে 10ই ফেব্রুয়ারি এবং আমাদের রাষ্ট্রীয়টা হচ্ছে 17ই নভেম্বর। দুটো তারিখই কিন্তু ভালো করে মনে রাখবে প্রত্যেকেই। পরের প্রশ্ন দেখো, ফেব্রুয়ারি 2025-এ ভারত ও কোন দেশের মধ্যে মিলিটারি এক্সারসাইজ সাইক্লোন 2025 সম্পন্ন হতে চলেছে? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে মিলিটারি এক্সারসাইজগুলো রয়েছে, এগুলো কিন্তু ডিফেন্সের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো এর সঠিক উত্তর কী হয়ে যাবে? ইজিপ্ট। ভারত এবং ইজিপ্টের মধ্যে মিলিটারি এক্সারসাইজ সাইক্লোন 2025 সম্পন্ন হতে চলেছে। এবার দেখো, এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট তোমরা মনে রাখবে, সাইক্লোন এক্সারসাইজ 2025 এটা ভারত এবং ইজিপ্টের মধ্যে হচ্ছে। এটা এবছর তৃতীয় সংস্করণ এবং এটা 10 থেকে 23শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত হলো। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য মনে রাখবে। কোন দেশের মধ্যে হলো এটা ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি লেবাননের নতুন প্রধানমন্ত্রী কাকে নিয়োগ করা হলো? ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সম্প্রতি লেবাননের নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করা হয়েছে কাকে? নবাব সালামকে। আচ্ছা, লেবাননের রাজধানী মনে রাখবে বৈরুত। মুদ্রা হচ্ছে লেবানিজ পাউন্ড এবং লেবাননের রাষ্ট্রপতিকে রয়েছেন জোসেফ আউন এবং সম্প্রতি প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন কি? নবাব সালাম। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি কবে বিশ্ব ডাল দিবস বা ওয়ার্ল্ড পালসেস ডে পালন করা হলো? তো বিশ্ব ডাল দিবস সম্প্রতি পালিত হলো 10ই ফেব্রুয়ারি। ঠিক আছে, ফেব্রুয়ারি মাসের এই সমস্ত গুরুত্বপূর্ণ দিবসগুলো রয়েছে কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং ফেব্রুয়ারি মাসের শেষে ফেব্রুয়ারি মাসের গুরুত্বপূর্ণ দিবসের ক্লাসও আমি তোমাদের করিয়ে দেবো, সেখানে প্রত্যেকটা দিবস এবং তার থিম তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো যারা নতুন রয়েছে আমাদের চ্যানেলে, প্রত্যেকে আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাবে। এবার দেখো, এই যে বিশ্ব ডাল দিবস ছিল, এর থিম কি রাখা হয়েছিল? পালসেস ব্রিঙ্গিং ডাইভার্সিটি টু এগ্রি ফুড সিস্টেম। এটা ছিল এই বছর বিশ্ব ডাল দিবসের থিম, মনে রাখবে এটা। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের পদ থেকে ইস্তফা দিলেন? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে মনে রাখবে। তো সম্প্রতি মণিপুর রাজ্যের যে মুখ্যমন্ত্রী ছিলেন, কে ছিলেন? বীরেন সিং, এন বীরেন সিং। ঠিক আছে, তো এন বীরেন সিং তিনি সম্প্রতি কী করলেন? নিজের পদ থেকে ইস্তফা দিলেন। তো মণিপুরের রাজধানী ইম্ফল এবং বর্তমান রাজ্যপাল কে রয়েছেন? অজয় কুমার ভাল্লা। এখানে ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ মণিপুর, এবং মুখ্যমন্ত্রী এন বীরেন সিং নিজের পদ থেকে কিন্তু ইস্তফা দিলেন। চলো পরের প্রশ্ন দেখো, সম্প্রতি কোথায় বিশ্ব সরকার শীর্ষ সম্মেলন 2025-এর 12তম সংস্করণ আয়োজিত হলো? ঠিক আছে, ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা হলো কোথায়? দুবাই। ঠিক আছে, ইউএই দুবাইয়ে এটা হচ্ছে সংগঠিত হলো বা আয়োজিত হলো। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 আয়োজিত হলো 10 থেকে 13 ফেব্রুয়ারি 2025। কোথায় আয়োজিত হলো? ইউনাইটেড আরব আমিরাটসের দুবাইয়ে। ঠিক আছে, দুবাইটা মনে রাখবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবছর কিন্তু একটা থিমও রাখা হয়েছিল ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের। থিম কী ছিল? সেভিং ফিউচার গভর্নমেন্ট, এটা রাখা হয়েছিল এই বছরের থিম। প্রত্যেকটা এক্সট্রা ইনফরমেশন কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা এক্সট্রা ইনফরমেশনও কিন্তু তোমরা মন দিয়ে ভালো করে মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ফেব্রুয়ারি 2025-এ প্যারা তীরন্দাজি এশিয়া কাপ 2025 কোথায় আয়োজিত হলো? এটা একটা সাম্প্রতিক ঘটনা এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, ভালো করে মনে রাখবে, এটা হচ্ছে ব্যাংককে হলো আয়োজিত। এখান থেকে কি কি ইম্পর্টেন্ট তথ্য রয়েছে সেগুলো মনে রাখবে, দেখে নাও। দেখো, প্যারা আর্চারি এশিয়া কাপ 2025 এটা আয়োজিত হয়েছে 2 থেকে 11 ফেব্রুয়ারি 2025। আয়োজক হচ্ছে থাইল্যান্ডের ব্যাংকক, এটা ব্যাংককে আয়োজিত হয়েছে। এখানে যেটা ইম্পর্টেন্ট মনে রাখবে, তার আগে তোমাদের বলে দিই যে পদক বিজেতার শীর্ষে কিন্তু রয়েছে আমাদের ভারত। ঠিক আছে, তারপরে রয়েছে থাইল্যান্ড, তারপরে রয়েছে ইন্দোনেশিয়া। তাহলে ভারত যেহেতু শীর্ষে রয়েছে, ভারত মোট 12টা পদক জিতেছে এখানে। ঠিক আছে, তার মধ্যে 6টা হচ্ছে গোল্ড, 3টা সিলভার এবং 3টে ব্রোঞ্জ। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যেহেতু শীর্ষে ভারত রয়েছে তাই এটা খুব ভালো করে মনে রাখবে, ব্যাংককে এটা আয়োজিত হলো। ঠিক আছে, প্যারা আর্চারি এশিয়া কাপ বা প্যারা তীরন্দাজি এশিয়া কাপ। ক্লিয়ার হয়েছে প্রত্যেকেরই?
পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, সম্প্রতি কবে ন্যাশনাল প্রোডাক্টিভিটি ডে পালন করা হলো? ইম্পর্টেন্ট প্রশ্ন। সম্প্রতি ন্যাশনাল প্রোডাক্টিভিটি ডে পালিত হলো 12ই ফেব্রুয়ারি। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। 2025 সালের থিম রাখা হয়েছিল ফ্রম আইডিয়াস টু ইম্প্যাক্ট প্রোটেক্টিং ইন্টেলেকচুয়াল প্রপার্টি ফর কম্পিটিটিভ স্টার্টআপ। এটা রাখা হয়েছিল 2025 সালে ন্যাশনাল প্রোডাক্টিভিটি ডের থিম। এবং আরেকটা এখানে মনে রাখবে ইনফরমেশন যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ন্যাশনাল প্রোডাক্টিভিটি উইক, যেটা 12 থেকে 18ই ফেব্রুয়ারি পালিত হয়। ঠিক আছে, এই সপ্তাহটাকে আমরা ন্যাশনাল প্রোডাক্টিভিটি সপ্তাহ হিসেবে পালন করে থাকি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, সম্প্রতি প্রকাশিত কারাপশন পারসেপশন ইন্ডেক্স বা সিপিআই ভারতের স্থান কত? দেখো এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই বছর ভারতের স্থান হচ্ছে কত? 96। ঠিক আছে, 96তম স্থানে রয়েছে। এবার দেখো এখানে যেটা তোমরা মনে রাখবে, 2023 সালে ভারতের স্থান ছিল কত? 93। তো দেখো এই ইন্ডেক্সের শীর্ষে রয়েছে ডেনমার্ক, মনে রাখবে, এবং সবচেয়ে নিচে রয়েছে দেখো সাউথ সুদান। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি কোথায় থাইপুসাম উৎসব পালিত হলো? তো সম্প্রতি থাইপুসাম উৎসব কোথায় পালিত হলো? তামিলনাড়ুতে। ঠিক আছে, ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য মনে রাখবে। এছাড়াও জাল্লিকাট্টু উৎসব পালিত হয় তামিলনাড়ুতে, যেটা তামিলনাড়ুর বিখ্যাত উৎসব। এই উৎসবগুলোর নাম কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি কাকে গ্লোবাল টিচার প্রাইজে সম্মানিত করা হলো? তো সম্প্রতি সৌদি আরবের মনসুর আলী মনসুরকে গ্লোবাল টিচার প্রাইজে সম্মানিত করা হলো। তিনি প্রধানত অনাথ শিশুদের শিক্ষাদান করে থাকেন, তো সেই জন্য ওনাকে এই গ্লোবাল টিচার প্রাইজে সম্মানিত করা হয়েছে। তিনি সৌদি আরবের বাসিন্দা, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো এখানে, সম্প্রতি কবে রাষ্ট্রীয় মহিলা দিবস পালিত হলো? তো ন্যাশনাল ওমেন্স ডে যেটা পালিত হলো কবে? সম্প্রতি পালিত হলো 13ই ফেব্রুয়ারি। ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আচ্ছা, এই দিনটাকে কেন আমরা রাষ্ট্রীয় মহিলা দিবস হিসেবে পালন করে থাকি সেটা আগে তোমাদের জানতে হবে। তো সরোজিনী নাইডুর জন্মদিন উপলক্ষে এই দিনটিকে আমরা রাষ্ট্রীয় মহিলা দিবস হিসেবে পালন করে থাকি। সরোজিনী নাইডু কে ছিলেন? আমরা জানি সরোজিনী নাইডু ছিলেন আমাদের ভারতের প্রথম মহিলা রাজ্যপাল। এছাড়াও তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। এটা কিন্তু একদম কনফিউজ হবে না, আমি বারবার এটা আলোচনার সময় বলেছি যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত এবং প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। ক্লিয়ার? এছাড়াও তিনি নাইট অ্যাঙ্গেল অফ ইন্ডিয়া বা ভারতের কোকিলা নামেও পরিচিত, আমরা জানি। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ডে যেটা পালিত হয়, যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এখানে আমি বলে দিই, সেটা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস বা যেটাকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। এটা হচ্ছে 8ই মার্চ। তাহলে ন্যাশনাল ওমেন্স ডে হচ্ছে 13ই ফেব্রুয়ারি এবং ইন্টারন্যাশনাল ওমেন্স ডে হচ্ছে 8ই মার্চ। দুটো তারিখ খুব ভালো করে মনে রাখবে, একদম কিন্তু দুটো তারিখ নিয়ে কনফিউজ হবে না। 13ই ফেব্রুয়ারি আরেকটা গুরুত্বপূর্ণ দিবস পালিত হয়, যেটা এখানে আমি তোমাদের বলে দিচ্ছি, ওয়ার্ল্ড রেডিও ডে। ঠিক আছে, এটাও কিন্তু 13ই ফেব্রুয়ারি পালিত হয়। থিম কী ছিল এবছর রেডিও ডের? রেডিও অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, এটা রাখা হয়েছিল এবছর থিম। ঠিক আছে, প্রত্যেকটা এক্সট্রা ইনফরমেশন থেকে কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন এবং স্ট্যাটিক জিকে প্রচুর রয়েছে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য হেল্পফুল। তো কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি প্রচুর স্ট্যাটিক জিকে এখান থেকে কিন্তু তোমরা করতে পারছো। চলো পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর অ্যাম্বাসেডর কাকে নিয়োগ করা হলো? তো এখানে অপশান দেখো, কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি, সচিন টেন্ডুলকার নাকি শিখর ধাওয়ান। তো এর অ্যাম্বাসেডর করা হয়েছে ভারতের পক্ষ থেকে শিখর ধাওয়ানকে। দেখো কেন বললাম ভারতের পক্ষ থেকে, কারণ কি দেখো এখানে 4 জন অ্যাম্বাসেডর নিয়োগ করা হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ। আমাদের ভারতের করা হয়েছে শিখর ধাওয়ানকে, পাকিস্তানের করা হয়েছে সরফরাজ আহমেদকে, অস্ট্রেলিয়ার করা হয়েছে সেন ওয়াটসনকে এবং নিউজিল্যান্ডের করা হয়েছে টিম সাউদিকে। ঠিক আছে, তো এই 4 জনকে অ্যাম্বাসেডর নিয়োগ করা হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর। তো আমাদের ভারতীয় নামটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তাই এটা আমি বলে দিলাম শিখর ধাওয়ান, এটা কিন্তু পরীক্ষার জন্য মনে রাখবে। ঠিক আছে, বাকি নামগুলো মনে রাখবে, অপশনে কিন্তু যে কোনো একটা নাম দিতে পারে। পরবর্তী প্রশ্ন দেখো, আইফা 2025-এ কাকে ভারতীয় সিনেমার উৎকৃষ্ট উপলব্ধি পুরস্কারে সম্মানিত করা হবে? মানে কি আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ইন ইন্ডিয়ান সিনেমা। ঠিক আছে, তো এটা দেওয়া হবে রাকেশ রোশনকে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, আইফা 2025 এটা আয়োজিত হবে এবছর কোথায়? জয়পুর। ঠিক আছে, পিঙ্ক সিটি জয়পুর আমরা জানি গোলাপি শহর নামে পরিচিত, রাজস্থানের রাজধানী। তো সেখানে কিন্তু আইফা 2025 আয়োজিত হবে। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি প্রকাশিত দ্য নিউ আইকন সাভারকার অ্যান্ড দ্য ফ্যাক্ট এই বইটির রচয়িতাকে। তো এর সঠিক উত্তর কী হয়ে যাবে? অরুণ সোনি, অপশন ডি। তো এটা মূলত বিনায়ক দামোদর সাভারকারের জীবনী এবং বিভিন্ন ফ্যাক্ট নিয়ে লেখা একটি বই। তো এটা সম্প্রতি রচিত একটি বই, এর রচনা করেছেন কে? অরুণ সোনি, নামটা মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি কোন রাজ্য সরকার নদী বন্ধন যোজনা শুরু করলো? তো এটা শুরু করা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। আমাদের পশ্চিমবঙ্গে 2025-26 যে রাজ্য বাজেট পাস হলো, সেখানে কিন্তু এটা ঘোষণা করা হয়েছে যে নদী বন্ধন যোজনা শুরু করা হবে। ঠিক আছে,
পরবর্তী প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, সম্প্রতি কাকে ফরওয়ার্ড ফাস্টার সাস্টেনেবিলিটি অ্যাওয়ার্ড 2025 সম্মানিত করা হলো? তো এটা দেওয়া হয়েছে এনটিপিসি লিমিটেডকে। ঠিক আছে, এনটিপিসি লিমিটেডকে ফরওয়ার্ড ফাস্টার সাস্টেনেবিলিটি অ্যাওয়ার্ড 2025 সম্মানিত করা হয়েছে। তো এনটিপিসির সম্পূর্ণ অর্থ আমরা দেখে নেব। ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় কত সালে? 1975 সালে। সদর দপ্তর মনে রাখবে নিউ দিল্লিতে, এবং বর্তমানে সিএমডি রয়েছেন গুরমিত সিং। ঠিক আছে, চিফ ম্যানেজিং ডিরেক্টর কে রয়েছেন বর্তমানে? গুরমিত সিং। ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য মনে রাখবে এনটিপিসি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1975 সালে, সদর দপ্তর নিউ দিল্লিতে। ইনফরমেশনগুলো ভালো করে মনে রাখবে, আমি বারবার করে বলছি। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি আইসিএআই এর সম্পূর্ণ অর্থ হচ্ছে ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া। এর নতুন অধ্যক্ষ কাকে নিয়োগ করা হয়েছে? তো এর নতুন অধ্যক্ষ নিয়োগ করা হলো সম্প্রতি চরণজিৎ সিংকে। ঠিক আছে, আইসিএআই সম্পর্কে আমরা একটু জানবো। তো আইসিএআই আমি বললাম এর সম্পূর্ণ অর্থ হচ্ছে ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া। প্রতিষ্ঠিত হয় কবে? 16 জুলাই 1929 সালে। ঠিক আছে, মনে রাখবে। এবং সদর দপ্তর কোথায়? নিউ দিল্লিতে অবস্থিত। তো সম্প্রতি এর নতুন অধ্যক্ষ নিয়োগ করা হলো চরণজিৎ সিংকে। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি কবে ন্যাশনাল গ্লোবাল রেসিলিয়েন্স ডে পালিত হলো? তো এটা সম্প্রতি পালিত হলো 17 ফেব্রুয়ারি। আচ্ছা, এই ডেটার থেকেও আরও দুটো ডে রয়েছে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, সেগুলো মনে রাখবে। যেটা হচ্ছে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে, যেটা পালিত হয় 27 সেপ্টেম্বর, এবং ন্যাশনাল ট্যুরিজম ডে পালিত হয় 25 জানুয়ারি। এই দুটো দিবস কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, খুব ভালো করে মনে রাখবে। ওয়ার্ল্ড ট্যুরিজম ডে 27 সেপ্টেম্বর, এবং হচ্ছে ন্যাশনাল ট্যুরিজম ডে 25 জানুয়ারি। খুব ভালো করে প্রত্যেকটা কিন্তু মনে রাখবে এগুলো। চলো পরের প্রশ্ন দেখো, এখানে সম্প্রতি কাকে ভারতের নতুন মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ করা হলো? চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া সম্প্রতি নিয়োগ করা হলো কাকে? জ্ঞানেশ কুমারকে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য, খুব ভালো করে নামটা মনে রাখবে। ঠিক আছে, জ্ঞানেশ কুমারকে সম্প্রতি নতুন মুখ্য নির্বাচন কমিশনার আমাদের ভারতের নিয়োগ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন এখানে কি রয়েছে, সম্প্রতি কবে আন্তর্জাতিক শিশু ক্যান্সার দিবস পালিত হলো? তো সম্প্রতি 15 ফেব্রুয়ারি আন্তর্জাতিক শিশু ক্যান্সার দিবস পালিত হলো। তো এখানে আরও কয়েকটা দিবস রয়েছে যেগুলো তোমরা মনে রাখবে। দেখো, ওয়ার্ল্ড ক্যান্সার ডে পালিত হয় 4 ফেব্রুয়ারি, ওয়ার্ল্ড লাং ক্যান্সার ডে পালিত হয় 1 আগস্ট, এছাড়াও ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে পালিত হয় কবে? 7 নভেম্বর। প্রত্যেকটা তারিখ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কিন্তু এখান থেকে মনে রাখবে। বেশি করে ওয়ার্ল্ড ক্যান্সার ডে এবং ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডেটা মনে রাখবে। ঠিক আছে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি বিবিসির ফুল ফর্ম কি? ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। তো বিবিসি ইন্ডিয়ান স্পোর্টস ওমেন্স অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ড কাকে দেওয়া হলো? ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সম্প্রতি এটা দেওয়া হয়েছে মনু ভাকারকে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, মনু ভাকারকে সম্প্রতি বিসিসি ইন্ডিয়ান স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডে সম্মানিত করা হলো। আচ্ছা, আরও কয়েকটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে যেগুলো মনে রাখবে। বিসিসি এমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার দেওয়া হয়েছে শীতল দেবীকে তীরন্দাজির জন্য। বিসিসি লাইফ টাইম অ্যাচিভমেন্টের পুরস্কার দেওয়া হয়েছে মিতালি রাজকে, তিনি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। এছাড়াও ইন্ডিয়ান প্যারা স্পোর্টস ওমেন্স অফ দ্য ইয়ার দেওয়া হয়েছে আভানি লেখারাকে শুটিংয়ের জন্য। ঠিক আছে, শুটিংয়ের সঙ্গে তিনি যুক্ত। তো এগুলো কিন্তু মনে রাখবে। এখান থেকে দেখো মনে যেটা রাখবে তোমরা, যে কে কোন খেলার সাথে যুক্ত। এই সম্প্রতি যে সমস্ত ব্যক্তিত্বগুলোকে পুরস্কার দেওয়া হচ্ছে না, তাদের নাম দিয়ে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেবে যে ইনি কোন খেলার সাথে যুক্ত। তাই প্রত্যেকটা খেলা আমি চেষ্টা করি তোমাদেরকে যে ওই ব্যক্তির সঙ্গে তিনি কোন খেলার সাথে যুক্ত সেটা যাতে তোমাদের আমি জানিয়ে দিতে পারি। এটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এটাই ছিল আজকের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাবে। এবং এই ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। যারা নতুন রয়েছে আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গেও যুক্ত হয়ে যাবে। এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।